আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আমি ঘরে টুকিটাকি কাজ করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি বিছনাটা ঝেড়ে ফেললাম, এখন ঘরটা পুছে ফেলবো। আস্তে আস্তে ঘরটি আমি সম্পূর্ণ পুছে ফেলবো। আগে ঘরটা পুছে ফেলবো, তারপর অন্য কাজটি আমি করব। ঘরটা পুছে ফেলে না কাজটা অনেকটাই আগে বেড়ে যায় আর ঝামেলা হয় না রান্না বান্না করতে। জন্য ঘরটাই আমি আগে পুছে ফেলবো। ঘরটা পোছার পরে গুছানোর পরে কত সুন্দর দেখা যাচ্ছে। আমার কাছে তো খুবই ভালো লাগে ঘর দুয়ার পিটপাটে রাখার জন্য, খুব ভালো লাগে। আমি টেবিলটা পরিষ্কার করে ফেললাম, টেবিলটার গ্যালাসটি আমি ধুয়ে ফেললাম, একবারে পরিষ্কার করে ফেললাম। এখন আমি সোফাটাও ঝেড়ে ফেলবো, এই ফাঁকে সোফাটাও আমি ঝেড়ে ফেলবো। একটু করে ঘরে কাজ করি, আপনাদের সাথে একটু শেয়ার করি, একটু পাশে থাকবেন। তারপর আমি নাস্তাটা বানিয়ে ফেললাম। রুটিটা ভাজলাম। আমি রুটিটা এখন অন্য পদ্ধতিতে ভাজতেছি। আগে তাওয়া দিয়ে ভেজে তারপর চুলাতে দিলে এই রুটিটা ভাজা না খুবই ভালো লাগে। খেয়ে দেখবেন ভেজে, খুব মজা এবং রুটিটা খুবই ভালো লাগে অনেক। আর আমি একটা রোস্ট বানাবো, বন্ধের দিন ছিল, আমি রোস্ট পাকালাম। রোস্টটা আমি ভেজে নিব, আজকে অন্য পদ্ধতিতে রান্না করব। সবসময় এক পদ্ধতিতে রান্না করতে না ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এই জন্য রোস্টটা ভেজে নিলে না সবচেয়ে ভালো। আমি রোস্টটাও ভেজে নিব। রোস্টটা ভেজে রান্না করে দেখবেন, খুব ভালো লাগে। আর একটা ঢেঁড়স ভাজি করব আমি দুপুরের জন্য, ঢেঁড়সটাও ভাজি করে ফেলবো। ঢেঁড়সটা ভাজির পরে আমি ঠিক এই যে গরুর মাংস কাবাব বানাইছি, গরুর মাংস কাবাবটা আমি ভেজে ফেললাম, এটা আমি খাবো। আর পেঁয়াজটাও কেটে নিলাম। রোস্টটাও আমার হয়ে গেল, এই ফাঁকে রোস্টটাও আমি রান্না করে ফেললাম। দেখেন রোস্টটা দেখতে কত ভালো লাগছে। যেটা দেখতে ভালো না খেতেও অনেকটাই ভালো লাগে। আর যে জিনিস দেখতে ভালো না লাগে না ওই জিনিস খেতেও ভালো লাগে না। আর আমি একটা কুমড়ো ভাজি করব 3টা আমার জন্য। আমার কুমড়ো ভাজিটা না খুবই ভালো লাগে। আমি কুমড়োটাও ভেজে ফেলবো। কুমড়োটা আমি কেটে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন আমি এটা ভেজে ফেলবো। আর একটা ডিম ভাজবো আজকে দুপুরের জন্য, আমার ছেলের জন্য একটা ডিম ভাজবো। আর আমরা আজকে ডিমের তরকারি খাবো। আলু দিয়ে একটা ডিম পাকালাম দুপুরের জন্য, এটাও আমরা রান্না করে ফেললাম। ডিমটা রান্না করার শেষে না চুলার পাটটা আমি সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। আর এই চুলার পাটটা না সবসময় আমি চেষ্টা করি পরিষ্কার করে রাখার জন্য। চুলার পাটটা পরিষ্কার থাকলে না অনেকটাই ভালো লাগে। আর একটা মেয়ে সবসময় চুলা পাট থাকা পড়ে, তার জন্য চুলার পাটটা বেশিরভাগ ক্লিন করে রাখতে হয়, নাহলে পোকামাকড় হয়। আমার কাছে ভালো লাগে না। যতটুকু পারি আমি চেষ্টা করি চুলা পাটটা পরিষ্কার রাখার জন্য। পয় পরিষ্কার থাকা এটাও একটা ইমানের অঙ্গ। পয় পরিষ্কার থাকলে না রোগ বালাইটাও কম হয় আর অনেকটাই সেফটি পাওয়া যায়। আমি এখন সবগুলো আস্তে আস্তে পুছে নিব। আমাদের বেশিরভাগই চুলাপাড় মেয়েদের থাকতে হয়, তার জন্য চুলাপাড়টা যত সুন্দর থাকবো ততটাই ভালো লাগে নিজের কাছেও, আর কাজকাম করতেও তো আরও ভালো লাগে। গরমের পরে কীভাবে একদম গরম পড়েছিল আর বৃষ্টি আসছে। গরমের পর খুব ভালো লাগে। আর বৃষ্টি না, এটা আল্লাহর একটা রহমত। বৃষ্টি আসলে
খুবই ভালো, আল্লাহ খুশি হয় অনেকটাই। বৃষ্টি বেশি আসলেও অনেক ভালো। আর বৃষ্টির সময় দোয়া করবো, এই সময় এই বৃষ্টির সময় যত দোয়া করবো তাতে আল্লাহ কবুল করে। বৃষ্টির সময় যতটুকু পারবো আমরা দোয়া বের করবো। বৃষ্টির সময় না আল্লাহ পাকে দোয়াটা কবুল করে একবার তাড়াতাড়ি। আর গরম কাপড়ে তো ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগতেছে। এখন গরমের ভিতরে এখন আল্লাহ রহমান এখন চারোদিকে বৃষ্টি আসে না, খুব ঠান্ডা পড়ে গেছে, খুবই ভালো লাগছে। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।